আয়াতুল কুরসির অজানা রহস্য। শয়তান কেন মানুষকে আয়াতুল কুরসি শেখালো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি নামক পবিত্র কোরআন শরীফের আয়াতটি মূলত একটি রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হয় এবং তা সেভাবে কাজও করে। পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন ক্ষেত্রে আত্মরক্ষা, সম্পদ ও মর্যাদা রক্ষার জন্য এই আয়াতটির উপর আমল করে থাকেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে আয়াতটি সত্যিকার অর্থেই ফল দেয় এবং তার সঙ্গত কারণও রয়েছে। কিন্তু কথা হলো, যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সে কেন মানুষকে এমন একটি অব্যর্থ দোয়া শেখালো? তাহলে কি এর কোনো অজানা রহস্য আছে? চলুন তাহলে এ বিষয়ে বিস্তারিত জানা যাক। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে পরিচিত। এটি সূরা বাকারার 255 নম্বর আয়াত হিসাবে মদিনায় নাজিল হয়েছিল। মূলত এই আয়াতটি আল্লাহর একত্ব, জ্ঞান, শক্তি এবং সার্বভৌমত্বের অনন্য ঘোষণা। কেননা আল্লাহর গুণাবলী নিয়ে এত বিস্তৃত ও গভীর বর্ণনা আর কোনো একক আয়াতে পাওয়া যায় না। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি? তিনি বললেন, আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাই, জ্ঞানের অভিনন্দন তোমাকে। এই বড় মানে দৈর্ঘ্য বড় তা নয়, বরং মর্যাদায় বড় বোঝাবার অর্থে বলা হয়েছে। কারণ কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত সূরা বাকারা 282 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আয়াতুল কুরসি আল্লাহর মহিমার এমন সার্বিক বর্ণনা যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ দলিল। এখানে আল্লাহর জীবন, জ্ঞান ও কুদরতের পূর্ণতা বর্ণিত হয়েছে। মূল তাৎপর্য, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বশক্তিমান। তার উপর তন্দ্রা বা ঘুম আসে না। আসমান ও জমিনের সবকিছু তার মালিকানায়। কারো সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া গ্রহণযোগ্য নয়। তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে। তার কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। সবকিছু সংরক্ষণ করা তার জন্য সহজ। তিনি মহান ও সর্বোচ্চ। শয়তানের আয়াতুল কুরসি শেখানো। একবার রমজান মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত ফিতর খাদ্য ভাণ্ডার দেখাশোনার দায়িত্ব দেয়া হলো। তখন গভীর রাত, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় দেখলেন এক ব্যক্তি এসে মুঠো ভরে ভরে খাদ্যদ্রব্য চুরি করছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এরপর বললেন, তোমাকে অবশ্যই নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমি আসলে অনেক গরিব মানুষ। আমাকে পরিবারের সবাইকে দেখভাল করার দায়িত্ব পালন করতে হয়। আমার অনেক প্রয়োজন। তার কথা শুনে আবু হুরায়রার মায়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি বললেন, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কেমন আচরণ করেছে? অথচ আবু হুরায়রা তাকে কিছু বলেননি। তিনি নিজ থেকে জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার অভাব ও পরিবার পরিজনের অসহায়ত্বের কথা জানালো। এ কারণে তার প্রতি দয়া হয়, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে সে অবশ্যই আবার আসবে। কাজেই তিনি অপেক্ষা করতে থাকলেন। সে আবারও এসে খাদ্যবস্তু নিতে লাগলো। আবু হুরায়রা তাকে হাতে নাতে ধরলেন। সে গত রাতের মতো আবার নিজের গরিবী ও অসহায়ত্বের কথা বলল। তিনি তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আবার নবীজি জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা সব খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঠিক করলেন, এবার তাকে ধরবেনি। তৃতীয়বারের মতো অপেক্ষায় রইলেন। যথারীতি সে এসে আবারও খাদ্যদ্রব্য চুরি করতে লাগলো। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এই নিয়ে 3 বার হলো। এবার তোমাকে নবীজির কাছে হাজির করবই। ফিরে আসবো না বলেও তুমি আবার ফিরে এসেছো। সে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার কারণে আল্লাহ তোমার কল্যাণ করবেন। আবু হুরায়রা বললেন, সেগুলো কি? সে বলল, যখন তুমি ঘুমানোর জন্য বিছানা যাবে তখন আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সাহাবীগণ যে কোনো জিনিসের চেয়ে কল্যাণের প্রতি বেশি আগ্রহী ছিলেন। আর এই কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকালে যখন নবীজির কাছে গেলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বন্দী কেমন আচরণ করেছে? আবু হুরায়রা তখন আগের রাতে যা ঘটেছে সব বললেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সে নিজে ভয়ানক মিথ্যাবাদী, তবে তোমাকে সত্য কথা বলেছে। আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আবু হুরায়রা বললেন, না তো। নবীজি বলেন, সে ছিল শয়তান। আয়াতুল কুরসির রহস্য। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি মূলত একটি রক্ষা কবচ।
তবে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করবেন, আমরা যে দৃষ্টিকোণ থেকে আয়াতটিকে একটি রক্ষা কবচ হিসেবে ধরে নিয়ে থাকি তা মূলত তার চেয়েও বৃহত্তর। বরং আমরা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে তারও চেয়ে বৃহত্তর একটি প্রেক্ষাপটে তা রক্ষা কবচ হিসেবে অধিষ্ঠিত। এটা বোঝার জন্য আমাদেরকে আয়াতুল কুরসি সম্পর্কে প্রচলিত ব্যাখ্যা চেয়ে আরও গভীর ব্যাখ্যার প্রতি মনোনিবেশ করতে হবে। অনেক সময় আমরা বাস্তবতার যে অংশকে সচরাচর সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপট হিসেবে ধরে নিই তা তথ্য প্রদানের ক্ষেত্রে পর্যাপ্ত নাও হতে পারে। অর্থাৎ এমনও হতে পারে যে সংশ্লিষ্ট প্রেক্ষাপটকে আরও বহুদূর সম্প্রসারিত করার পরেই মূল প্রেক্ষাপটটি আবিষ্কৃত হবে। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। কল্পনা করুন আপনার সামনে একটা পর্দা রয়েছে, বিশাল একটা পর্দা আকাশ জুড়ে, ফলে আপনি আকাশ দেখতে পাচ্ছেন না। এখন কল্পনা করুন পর্দাটিতে ছোট একটা ছিদ্র করা হলো। আপনি সেই ছিদ্রের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। সেই ছিদ্র দিয়ে লক্ষ্যবস্তু যতটুকু দেখা যায় আপনি ততটুকুই দেখলেন। এবার আরও কল্পনা করুন ছিদ্রটিকে আরও বড় করা হলো। সেই বৃহত্তর ছিদ্রের মধ্যে দিয়ে আপনি লক্ষ্যবস্তুর দিকে তাকালেন এবং বেশ কিছু পারিপার্শ্বিকতার মধ্যে আপনি তাকে দেখতে পেলেন। কারণ ছিদ্রটি বড় হওয়ার কারণে আপনি এখন লক্ষ্যবস্তুর আশেপাশের অনেক কিছু দেখতে পাচ্ছেন যা আগে দেখা যাচ্ছিল না। এভাবে আরও কল্পনা করুন আপনি ছিদ্রটিকে ইচ্ছা মতো এবং প্রয়োজন মতো আরও বড় করলেন এবং তার মধ্যে দিয়ে আপনার লক্ষ্যবস্তুটির দিকে তাকালেন। লক্ষ্যবস্তুতে আগাগোড়া কোনো পরিবর্তন হয়নি, কিন্তু লক্ষ্যবস্তুটি বাস্তবতার যে প্রেক্ষাপটে রয়েছে তা দেখার ক্ষেত্রে আপনি আপনার দৃষ্টিশক্তিকে সম্প্রসারিত করেছেন। এর অর্থ হলো এই যে সংশ্লিষ্ট বিষয়ে আপনি বৃহত্তর প্রেক্ষাপটের মধ্যে ফেলে লক্ষ্যবস্তু থেকে দেখতে পাচ্ছেন। আমরা এর আগে আয়াতুল কুরসির তথ্যগুলি বিশ্লেষণ করতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি বটে, তবে আয়াতটিকে তার মূল প্রেক্ষাপটে ফেলে বিবেচনা করিনি। এখন আমরা সেই কাজটি করতে চাই। তাহলে তার আগে আয়াতুল কুরসির বাক্যগুলোর দিকে আরেকটিবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আয়াতটির বিভিন্ন তথ্যের মাধ্যমে আল্লাহ মূলত তাঁরই ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের বিভিন্ন মাত্রা সংক্ষেপে তুলে ধরেছেন। সবচেয়ে বড় কথা হলো আয়াতটির কথাগুলি যে আল্লাহ নিজের সম্পর্কে, এই কথাটি মনে রেখে বাক্যগুলিকে পড়তে গেলে দেখা যাবে বাক্যগুলির মধ্যে একটি মসৃণ মিল রয়েছে, কারণ সেগুলির আলোচ্য বিষয় একটাই, স্বয়ং আল্লাহ। আর এই কারণে একটি বাক্যের পর অন্য বাক্যটি পড়ার সময় কখনো মনে হবে না যে দ্বিতীয় বাক্যে যে তথ্য দেয়া হচ্ছে তার সাথে পূর্ববর্তী বাক্যের তথ্যের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্য কথায় আয়াতটির মূল লক্ষ্য সম্পর্কে একবার জানা হয়ে গেলে তা পড়ার সময় বিভিন্ন তথ্যগুলিকে আর বিচ্ছিন্ন তথ্য বলে মনে হবে না। সুতরাং আসুন আমরা আমাদের রহস্যময় মূল আলোচনায় প্রবেশ করার আগে আয়াতটিতে একবার নজর বুলিয়ে নিই। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তাকে স্পর্শ করে না নিদ্রা এবং তন্দ্রা। আকাশে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তার মালিকানাধীন। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে তিনি তা জানেন। তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আকাশ ও পৃথিবী ব্যাপী তার আসন, আর তাদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি অতি উচ্চ মহামহিম। একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখানে কোনো বাক্যে আল্লাহর জ্ঞান, কোনো বাক্যে তার চিরঞ্জীব হওয়ার বৈশিষ্ট্য, কোনো বাক্যে তার সদা জাগ্রত চেতনা ইত্যাদি উপস্থাপিত হয়েছে। ফলে বাক্যগুলিকে দেখলে মুহূর্তের মধ্যে বোঝা যায় সেগুলি এক সূত্রে গাঁথা, কারণ সেগুলি শুধু আল্লাহ সম্পর্কিত তথ্য। একটি থেকে অন্যটিকে বিচ্ছিন্ন বলে মনে হয় না। কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি 5 নম্বর বাক্যটির তথ্যটি আল্লাহ সম্পর্কিত তথ্য হওয়া সত্ত্বেও অর্থের দিকে তাকালে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে এই বাক্যটি এমন একটি তথ্য উপস্থাপন করছে যে একটু আলাদা। তার ক্ষমতা, জ্ঞান, চিরজাগ্রত চেতনা, একচ্ছত্র আধিপত্য ও মালিকানা, এই সব কিছুর মধ্যে কেউ পরকাল নামক কোনো একটি বাস্তবতার স্তরে তার কাছে কোনো ব্যাপারে সুপারিশ করতে পারবে কি না, সেই জাতীয় তথ্য আপাত দৃষ্টিকোণ থেকে একটু ভিন্ন বলে মনে হচ্ছে। অর্থাৎ আমরা অনুমান করতে পারছি ভিতরকার বাক্যগুলির সাথে এই প্রসঙ্গের যতটা মিল তার চেয়ে বেশি মিল রয়েছে আয়াতুল কুরসির বাইরের কোনো বাক্যের সাথে। মজার বিষয় হলো এই বাক্যটিতেই লুকিয়ে রয়েছে আয়াতুল কুরসির প্রেক্ষাপটের ইঙ্গিত। সেই প্রেক্ষাপটে আয়াতুল কুরসিকে স্থাপন করতে গিয়েই আল্লাহ তাআলা আয়াতটির অন্যান্য বাক্যে নিজের সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছেন। কল্পনা করুন এই আয়াতটির বাক্যগুলি এবং এর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক আয়াত একত্রে লিখিত রয়েছে এমন একটি কাগজের দিকে তাকিয়ে আছেন। এখন কল্পনা করুন সেই কাগজটি এবং তার উপরে যে লেখাগুলো রয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন না,
কারণ তার উপর একটা পর্দা রয়েছে। কিন্তু যতই পর্দা থাক না কেন, আমাদেরকে তো আয়াতটি পড়তে হবে। সুতরাং কল্পনা করুন, পর্দাটি যে অংশটি কেটে ছিদ্র করে ফেললে তার পেছনে আয়াতটি দেখা যাবে, সেই অংশটি কেটে ফেলা হলো। ব্যাস, এবার আমরা পর্দার এই কাটা অংশের মধ্যে দিয়ে তার পেছনে স্থাপিত কাগজের উপর আয়াতুল কুরসি লেখা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আয়াতটির মধ্যে 6 নম্বর দ্বারা চিহ্নিত বাক্যটিতে সুপারিশ করার প্রসঙ্গটির উল্লেখ রয়েছে। তো এবার আসুন আমরা আয়াতটির আরও সম্প্রসারিত প্রেক্ষাপটের দিকে তাকাই। কিভাবে তা সম্ভব? আমাদের পদ্ধতি অনুযায়ী কাজটি অত্যন্ত সহজ। পর্দাটির একটি বিশেষ জায়গায় আপনি একটি 4 কোণা ছিদ্র তৈরি করেছেন। এবার আসুন ছিদ্রটিকে উপরের দিকে আরো বড় করি, অর্থাৎ উপরের দিক থেকে আরো কিছু অংশ কেটে ফেলে দিই। তাতে কি হবে? তাতে আয়াতুল কুরসির উপরে যে আয়াতটি রয়েছে তা আমাদের চোখে পড়বে। তাহলে সেই আয়াতটির পড়া যাক। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো। সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকেনা, কোনো বন্ধুত্ব এবং কোনো সুপারিশ, আর কাফেররাই হলো জালিম। সুপ্রিয় দর্শক, এবার বিস্মিত হওয়ার জন্য অপেক্ষা করুন। নিশ্চয় লক্ষ্য করেছেন আয়াতুল কুরসির আগেকার এই আয়াতটিতে সেই দিনের কথা বলা হয়েছে যেদিন সন্তান পিতামাতার দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে বা স্বামী স্ত্রীর দিকেও তাকাবে না। অর্থাৎ সেই দিন কিছু বিশেষ ব্যক্তি অন্যদের জন্য সুপারিশ করতে পারবেন, নবী রাসূলগণ এবং আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিবর্গ। কিন্তু আল্লাহর অনুমতি তথা সান্নিধ্যপ্রাপ্ত নয় এমন কোনো ব্যক্তি সেদিন কারো পক্ষেই কোনো সুপারিশ করতে পারবে না। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অজ্ঞতা থেকে বিজ্ঞানের সমাপ্তি পর্যন্ত যাবতীয় বাহ্যিক ও অভ্যন্তরীণ কর্মকাণ্ড এবং গতিবিধি এসে ফলাফলের সম্মুখীন হবে এই দিনে। সুতরাং মানুষের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচের প্রয়োজন হবে এই দিনেই। সেদিন কোনো লেনদেন থাকবে না কোনো বেচাকেনা, ঘুষ, দুর্নীতি, উৎকোচ প্রদান, বিনিময় প্রথা, ভ্রাতৃত্ব, রক্তের টান। শুধু থাকবে সত্যের প্রতি অন্তরের বিশুদ্ধ নিবেদনের ফল এবং কর্মের মাধ্যমে যা যতটুকু পরিমাণে প্রবাহিত হতে পেরেছে তার ফল। ফলে আমাদের অধিকাংশ ব্যক্তির জন্য সেই দিন মহামানবগণের কারো কারো পক্ষ থেকে সুপারিশের প্রয়োজন হবে। কিন্তু সেই সুপারিশ যেমন কেউ করার যোগ্যতা ও অধিকার রাখে না, তেমনি সবাই সেই সুপারিশ পাবারও যোগ্যতা রাখে না। আয়াতুল কুরসির ঠিক আগের আয়াতে বিচার দিনের মহা সংকটময় পরিস্থিতির উল্লেখ করে আল্লাহ তাআলা এই তথ্য প্রকাশ করে রেখেছেন যে সেদিন তার অনুমতি ছাড়া কেউই অন্য কারোর জন্য সুপারিশ করতে পারবে না। জন্ম, মৃত্যু এবং সর্বোপরি যাবতীয় বস্তু জগতের ধ্বংস পেরিয়ে, অর্থাৎ সাময়িক অস্তিত্বের অস্থায়ী পর্দা পেরিয়ে সবাইকে সেই মহাসময়ের প্রেক্ষাপটে হাজির হতে হবে। সেই বাস্তবতাকে ধারণ ও লালন করার মতো একটাই মাত্র শক্তি তখন অস্তিত্বশীল থাকবে, স্বয়ং আল্লাহর দয়া ও লালনকারী শক্তি। সুতরাং এই জগতে দৃশ্যমান বা অনুমানকৃত কোনো শক্তি এই মহাধ্বংসের দেয়াল পার হয়ে সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা এর আগে দেখেছিলাম আমাদের ক্লান্তি, তন্দ্রা, নিদ্রা, অজ্ঞতা ইত্যাদির ওপারে, এমনকি আমাদের মৃত্যু এবং গোটা জগতের অস্তিত্ব বিনাশের উপরে চির অস্তিত্বময় সদা জাগ্রত যে শক্তি রয়েছেন, তিনি যেমন আগে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, চিরকাল থাকবেন, তেমনি এই দৃশ্যমান জগতের মায়ার পর্দার আড়ালেও চিরজাগ্রত অবস্থায় রয়েছেন। অর্থাৎ আমরা যদি কল্পনা করি এই মুহূর্তে জগতের সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাহলে আমরা অনুমান করতে পারি শুধু অস্তিত্বশীল রয়েছেন স্বয়ং আল্লাহ। বিচার দিনে মহাবাস্তবতার সময় এই আল্লাহই তো হতে পারেন আমাদের একমাত্র কাণ্ডারী। তাই তো আমরা যেন জীবদ্দশাতেই সেই মহাসংকটময় দিনে আত্মরক্ষা করার জন্য জগতের এই মূল চালিকা শক্তির সাথে একাত্ম হয়ে থাকতে পারি এবং তাকে অবলম্বন হিসেবে গ্রহণ করি। সেজন্য তিনি আয়াতুল কুরসির আগের আয়াতে সেই ভয়ঙ্কর দিনের প্রতি ইঙ্গিত করার সাথে সাথে তার পরবর্তী আয়াতে অর্থাৎ আয়াতুল কুরসিতে তার অবিনশ্বর কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন। মূলত আয়াতুল কুরসি প্রকাশের মৌলিক উদ্দেশ্য হল বিচার দিনের ধ্বংস অতিক্রম করার জন্য সৃষ্টির মূল শক্তিকে আঁকড়ে ধরার পথ দেখানো। আমরা যদিও আয়াতটিকে দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়ে আত্মরক্ষার জন্য ব্যবহার করি, তবুও আয়াতটির মূল লক্ষ্য তা নয়। কিন্তু আমরা আয়াতুল কুরসির মূল প্রেক্ষাপটকে মনে না রেখে তাকে কেবল ক্ষুদ্র স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করি। তার ফল আমরা পাই বটে, তবে মহাসত্যের প্রতি আর নজর দেওয়া হয়ে ওঠে না। আর এই কারণেই আল্লাহ আগে ভাগেই আমাদেরকে জীবদ্দশাতেই তার সঙ্গে সফলভাবে ব্যবসা করার জন্য উপদেশ দিচ্ছেন।
সেই দিনের মহাশাস্তি থেকে আত্মরক্ষার জন্য তিনি আমাদেরকে দান সাদাকার মতো মহান কাজে ব্রতী হতে বলেছেন। তিনি আমাদের প্রত্যেককে সেই দিন আসার আগেই সাধ্য অনুযায়ী ভালো কাজে ব্যয় করতে বলেছেন, কারণ আজকের এই ব্যয় হবে সেদিনের সঞ্চয়। সেই মহাসংকটময় দিনের রক্ষা কবচ হল বর্তমান সময়ের দান সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান সাদাকার মাধ্যমে পরকালের সঞ্চয় গড়ে তোলা এবং নিয়মিত আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।